ফাঁসি দিয়েছে, খুন খারাপি করেছে, জুলুম করেছে, অফিস বন্ধ করে দিয়েছে, আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে হত্যা করেছে। আওয়ামী লীগের বিচার কিন্তু এক দফা হয়ে গেছে, খুন খারাপি করে তাকে পালিয়ে যেতে হয়েছে এবং তার পরিবার পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে কিন্তু এখন তারা দুর্নীতির মামলার সাথে বিভিন্ন অপকর্মের মামলায় তারা জড়িত হয়ে পড়েছে। ব্যারিস্টার আরমানকে গুম করার পরে তার যে অধ্যত্বপূর্ণ আচরণ ছিল এটা খুবই আনএক্সপেক্টেড। আওয়ামী লীগ এখানে যে কার্যক্রম পরিচালনা করেছে এটা আপনি কোনো রাজনীতি বলা যায়, এটা আপনি বলতে পারেন এটি হচ্ছে অপরাজনীতি এবং এটাকে রাজনীতির কোনো ব্যাকরণে ফালানো যায় না, কারণ তারা ফাঁসি দিয়েছে, খুন খারাপি করেছে, জুলুম করেছে, অফিস বন্ধ করে দিয়েছে, আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে হত্যা করেছে। আপনি যদি আমার মতের সাথে দ্বিমত করেন তাহলে আপনি আরো বেটারটা শো করবেন, আপনি আমাকে আদর্শিকভাবে মোকাবেলা করবেন, কিন্তু আমাকে আপনি দমন করবেন, এটা কিন্তু রাজনৈতিক ভাষা হতে পারে না এবং পৃথিবীর ইতিহাসে কোনো আদর্শকে দমন করে কিন্তু নিঃশেষ করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। এই জন্যে আওয়ামী লীগের বিচার বিগত 15 বছর তারা যে ফ্যাসিবাদী আচরণ করেছে, ছাত্র জনতা তার ফাইনাল রাউন্ডটা খেলেছে। আসলে খেলা অনেক আগে শুরু হয়েছে, মানে অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আমি এটাকে খেলা বলছি, ওবায়দুল কাদের সাহেবের খেলা বলছে। তো এই খেলতে খেলতেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা চূড়ান্ত লড়াইয়ের পতাকাটা আমাদের তরুণদের হাত দিয়ে প্রকাশিত হওয়ার জন্য আমরা গৌরবান্বিত। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবং তারা দেখিয়ে দিয়েছে যে আসলে তরুণরাই পান। সুতরাং সেই জায়গায় এসে আওয়ামী লীগের বিচার কিন্তু এক দফা হয়ে গেছে। যিনি 15 বছর শাসন করেছেন এত অদ্যতার সাথে খুন খারাপি করে তাকে পালিয়ে যেতে হয়েছে এবং তার পরিবার পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে কিন্তু এখন তারা দুর্নীতির মামলার সাথে বিভিন্ন অপকর্মের মামলায় তারা জড়িত হয়ে পড়েছে। টিউলিপ তার ব্রিটেনের, সেখানেও আমরা মনে করি আমাদের দেশকে খাটো করা হয়েছে। এই জায়গা থেকে আওয়ামী লীগের এখন তো তাদের এই অপরাধের বিচার আদালতে হচ্ছে। আমরা আশা করব যে যারা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই ছাত্র জনতার উপরে নিষ্পেষণ চালিয়েছে তাদের বিচার খুব অল্প সময়ের মধ্যে, তাদের অলরেডি মামলার প্রক্রিয়া খুব দ্রুততম এগুচ্ছে। আমরা আশা করি তাদের বিচার করাটাই হবে সবচেয়ে বড় ইনসাফ। ওকে নির্দোষ দাবি করলো কি করলো না এটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না, গুরুত্বপূর্ণ ইস্যু তদন্তের মাধ্যমে সেই নির্দোষ প্রমাণিত হয় কিনা। তো যেহেতু বাংলাদেশ আমাদের আইন আদালত প্রক্রিয়া তদন্ত এগুলোর মধ্যে কিছু প্রবলেম থাকলেও ব্রিটেন মনে হয় এই ব্যাপারে আরো অনেক বেশি ট্রান্সপারেন্ট। তারা কিন্তু তার প্রবলেমকে আইডেন্টিফাই করেই তারা অনেক জায়গা থেকে তারা সরিয়ে দিয়েছে। সুতরাং ব্রিটেনের গভর্নমেন্টের সাথে বাংলাদেশের ডায়ালগ হচ্ছে। আমার বিশ্বাস তার অপরাধী হিসাবেই হয়তো সে চিহ্নিত হবে। তার তৎপরতায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যতটুকু দেখেছি ক্ষমতার অপব্যবহার এবং বিশেষ করে ব্যারিস্টার আরমানকে গুম করার পরে তার যে অধ্যত্বপূর্ণ আচরণ ছিল এটা খুবই আনএক্সপেক্টেড। সুতরাং আমরা মনে করি এই জায়গা থেকে সেই কি বলল ডাজন্ট ম্যাটার ইন ফ্যাক্ট, বাট তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে।